এখন এই মুহূর্তে আমাদের মনে কেবল নিজেদের উৎসর্গ করার এক প্রবল ইচ্ছা জেগে উঠেছে। দেখা যাক কার বাহুতে কতটা জোর আছে। এই শক্তি আমাদের হৃদয়ে আছে। 1912 সাল ভারত একেবারে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। চারদিকে হতাশার মেঘ ঘনিয়েছিল। পরাধীনতার কারণে একদিকে দেশে বিশৃঙ্খলার পরিবেশ ছিল, অন্যদিকে দেশের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। এই বছরে অনেক কিছুই ঘটেছিল, যেমন দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা, যেটিকে ভাইসরয় হার্ডিং বোমা কাণ্ড নামেও চেনা হয়। দ্বিতীয়ত, এই বছর নেহরু বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে আসেন। তৃতীয়ত, এই বছরে যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল তা ছিল লাহোরে একটি হিন্দি প্রকাশন সংস্থার উত্থান এবং বৈদিক ধর্মে বিশ্বাসী এক অমর লেখকের কলম। তবে আগে প্রকাশন সংস্থার কথা বলি, কারণ এটি ছাড়া সেই মহান লেখক অসম্পূর্ণ, আর লেখক ছাড়া প্রকাশন সংস্থারও কোনো অর্থ নেই। এই প্রকাশন সংস্থা ও লেখকের মাধ্যমেই হিন্দুরা নিজেদের একটি কণ্ঠস্বর পেয়েছিল। ভারতের রাজনীতি এবং হিন্দুদের চিন্তার দিকটাই বদলে গিয়েছিল। কি ছিল এই পুরো ঘটনা? বিস্তারিতভাবে বুঝব কিভাবে একটি প্রকাশন সংস্থা থেকে বের হওয়া একটি বই ভারতের থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদের অস্থির করে তুলেছিল। নমস্কার, আমি হরপ্রীত কৌল। বছর 1912। তখন পাঞ্জাবে হিন্দি ভাষার প্রচলন খুবই কম ছিল এবং হিন্দি ভাষার প্রকাশকেও খুব কষ্টে পাওয়া যেত। তখন সমাজের একজন নেতা মহাশয় রাজপালজি একটি প্রকাশন সংস্থা খুলেছিলেন এবং এর নাম দিয়েছিলেন রাষ্ট্রীয়পাল অ্যান্ড সন্স। আপনি এই নামটি অনেকবার শুনে থাকবেন। বর্তমানে দিল্লির কাশ্মীরি গেট এলাকায় এর অফিস রয়েছে। কিন্তু আমরা আজ থেকে 100 বছর আগের কথা বলছি, যখন এই প্রকাশনা সংস্থা সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে বই প্রকাশ করত। একজন নির্ভীক প্রকাশক হিসেবে কখনো কোনো বিষয় থেকে দূরে থাকেনি। পরিবার পরিকল্পনা নিয়ে ভারতের প্রথম বইগুলোর মধ্যে একটি সন্তান সংখ্যার সীমা বেঁধে দেওয়া প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। প্রকাশনা সংস্থাটি খোলা থাকার 8 বছর পেরিয়ে গিয়েছিল। সেই সময় অজানা লেখক ও প্রকাশকদের দ্বারা প্রকাশিত 3টি বই বাজারে আসে। একটির নাম ছিল কৃষ্ণ, তোর গীতা জ্বালাতে হবে। দ্বিতীয়টি ছিল আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দ্বন্দ্বজিকে নিয়ে, যার নাম রাখা হয়েছিল 19 শতকের লম্পট মহর্ষি, আর তৃতীয়টি সীতা মাতাকে নিয়ে, যার নাম রাখা হয়েছিল সীতার অপমান। ভারতের সব মসজিদের মাধ্যমে এই বইগুলো 2 থেকে 3 বছর ধরে স্বাধীনভাবে বিতরণ করা হয়েছিল। বই ছাপানোর কারণ ছিল স্বামী শ্রদ্ধানন্দজির দ্বারা শুরু হওয়া শুদ্ধি আন্দোলন, বড় পরিসরে ঘর ওয়াপসি অভিযান। এইসবের ফলে অনেক মুসলিম হিন্দু আবার আর্য সমাজের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ফিরে আসছিলেন। তাই মুসলমানদের এক অংশ এই বইগুলো ছাপিয়ে হিন্দু ধর্ম ও আর্য সমাজকে বদনাম করার এবং তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। এই বইগুলো ছিল অত্যন্ত ঘৃণ্য, যেখানে হিন্দু দেবদেবীদের প্রতি অবমাননাকর এবং ভয়ঙ্কর চিত্র ও রেখাচিত্র ছিল, আর ভগবান কৃষ্ণ, মহর্ষি দ্বন্দ্ব সরস্বতী ও মা সীতার প্রতি ঘৃণ্য অপব্যবহার ও নানা ধরনের চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। তৎকালীন পাঞ্জাবে হিন্দুদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল, কিন্তু কেউই জবাব দিতে প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিতে একজন পণ্ডিত চামুপতি কলম তুলে নেন এবং কোরআন হাদিস পড়ে মুহাম্মদের চরিত্র নিয়ে একটি বই লেখেন, যার নাম দেন রঙ্গিলা রাসূল। এই বইতে মুহাম্মদ সাহেবের জীবন নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু তিনি নিজের নামে বইটি প্রকাশ করতে চাননি, কিন্তু কোনো প্রকাশকই ছাপাতে রাজি হচ্ছিল না। তখন হঠাৎ এক নতুন প্রকাশক মহাশয় রাজপাল
চামুপতিকে গোপনীয়তার আশ্বাস দেন এবং বইয়ের লেখকের স্থানে দুধ কা দুধ পানি কা পানি নামটি দেন। তবে তিনি নিজের নাম লুকাননি, নিজের নাম ঠিকানা লুকাননি। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, বইটি প্রকাশ হতেই বড় দাঙ্গা বেঁধে গেল। রাজপালজির ওপর প্রচণ্ড চাপ পড়ল লেখককে সেটা জানানোর জন্য, কিন্তু তিনি নিজের কথা রাখলেন। তাই রাগের শিকার হলেন তিনি, রাজপালজিকে হত্যা করা হলো। আমরা কিছুদিন আগে আমাদের রাজপালজি সম্পর্কিত এপিসোডে এই ঘটনার পুরো বিবরণ দিয়েছিলাম। আপনাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্কও দিচ্ছি, সেই ইতিহাসটিও শুনে নিন। তবে আজকের কথা, পণ্ডিত চমুপতি জির, যার কলম থেকে রলা রাসুল বেরিয়েছিল। পণ্ডিত চামুপতি জির জন্ম 15 ফেব্রুয়ারি 1893 সালে বাহাওয়ালপুরের খৈরপুর রামেওয়ালায় হয়েছিল। বাহাওয়ালপুর এখন পাকিস্তানে। তার আসল নাম ছিল চম্পত রায়। তার বাবার নাম ছিল বসন্তরাম মেহতা এবং মায়ের নাম ছিল উত্তমী দেবী। এটা সেই সময় ছিল যখন কেউ যদি এমই ডিগ্রি অর্জন করত তাহলে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ত। চম্পত রায় ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা উর্দু ও ইংরেজি ভাষায় করার পর বাহাওয়ালপুরের জার্টন কলেজ থেকে উর্দু, ফার্সি ও ইংরেজিতে বিয়ে করেন। তখনও চমুপতি জির হিন্দি জানা ছিল না। নিজেকে নাস্তিক বলতেন। ধর্ম ও ঈশ্বরে কোনো আগ্রহ ছিল না। কিন্তু যখন আর্য সমাজের আন্দোলন দেখলেন, মহর্ষি দয়ানন্দ জির ভাবনাগুলো জানলেন, তখন প্রভাবিত হয়ে সংস্কৃতে এমএ করার সংকল্প নিলেন এবং পরীক্ষায় সফল হয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। এরপর তিনি আর্য সমাজের কাজকর্মে আগ্রহ নিতে শুরু করলেন। 1919 সালে পণ্ডিতজি মহর্ষি দয়ানন্দের পাঠ্য সমৃদ্ধ উর্দু জীবনী দয়ানন্দ আনন্দ সাগর রচনা ও প্রকাশ করেন। এই গ্রন্থে মহর্ষি দয়ানন্দ জির জন্য সর্বরে মখলুকাত অর্থাৎ মানব শিরোমণি বিশেষণটি ব্যবহার করেছেন। আর্য সমাজ এবং মহর্ষি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তখন পর্যন্ত নিজেকে নাস্তিক বলে দাবি করা চম্পত রায় আচার্য পণ্ডিত চমুপতি হয়ে বৈদিক ধর্মের প্রচার ও প্রসারের জন্য নিজেকে উৎসর্গ করতে বেরিয়ে পড়েন। সেই সময় মুলতানে একটি গুরুকুল ছিল। তিনি মুলতান গুরুকুলের প্রধান সভাপতি হন। সেই গুরুকুল পরিচালনায় তিনি এতটাই সফল হয়েছিলেন যে তৎকালীন আর্য সমাজের নেতা, শিক্ষা শাস্ত্রী, ইতিহাসবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং মহান বক্তা আচার্য রামদেব জিও তাঁর গুণাবলীর প্রশংসা করতেন। মুগ্ধ হয়ে তিনি তাকে লাহোর নিয়ে এসেছিলেন এবং দ্বন্দ্ব সেবা সদনের আজীবন সদস্য হতে রাজি করিয়েছিলেন। অনেক বছর ধরে পণ্ডিতজি লাহোরে থেকে বৈদিক ম্যাগাজিন এবং হিন্দি পত্রিকা আর্যের সম্পাদনা করেছিলেন। বক্তা ও লেখক হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি হয়। নিষ্ঠার প্রভাবে এই পত্রিকাগুলি অসাধারণ সাফল্য অর্জন করে এবং অবিভক্ত পাঞ্জাব সহ সারা দেশে উভয় পত্রিকা জনপ্রিয় হয়ে ওঠে। এই সময়ে তিনি রঙ্গিলা রাসুল লিখে হিন্দু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এক বিশেষ গোষ্ঠীকে বুঝিয়ে দিলেন যে ভবিষ্যতে যদি কেউ হিন্দু মহাপুরুষদের নিয়ে কোনো বই লেখে তাহলে তারও এমনই জবাব দেওয়া হবে। তবে সেই সময় দক্ষিণ আফ্রিকায় আর্য সমাজের মাধ্যমে হিন্দুদের জাগ্রত করার কাজ চলছিল। সেখানে পণ্ডিতদের প্রয়োজন ছিল, তাই আর্য প্রতিনিধি সভা পাঞ্জাবের পক্ষ থেকে 1925 সালে আপনি বৈদিক ধর্ম ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আফ্রিকায় গিয়েছিলেন। এই সফরের সময় একটি ঘটনা ঘটেছিল। পুরাণবিদ পণ্ডিত চমুপতি জিকে শাস্ত্রার্থের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে তিনি পণ্ডিত চমুপতি জিকে অপমান করতে পারেন এবং নিজের শিষ্যদের ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারেন। কিন্তু শাস্ত্রার্থের সময় প্রসঙ্গক্রমে পণ্ডিত চমুপতি জি ভদ্রভাবে পণ্ডিত স্ত্রীকে নিজের কন্যা বলে উল্লেখ করেন। তখন পণ্ডিত ত্রুজিও তার সামনে নতমস্তক হয়ে গেলেন।
সেই সময় দেশে একটি বড় ঘটনা ঘটল। শুদ্ধি আন্দোলনে আতঙ্কিত হয়ে কিছু ধর্মীয় গোষ্ঠী দিল্লিতে স্বামী শ্রদ্ধানন্দজির হত্যা করল। এরপর আর্যদের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল কান্দিতে সভাপতির প্রয়োজন হয়। তখন 1926 সাল থেকে শুরু করে 8 বছর ধরে আপনি সে দায়িত্ব পালন করেন। গুরুকুল কান্দিতে উপাধ্যক্ষ, অধিষ্ঠাতা ও আচার্য প্রভৃতি পদ অলঙ্কৃত করেছিলেন। বলা হয় একবার পণ্ডিত চামুপতি বৈদিক সাধন আশ্রম তপবন দেরাদুনে এসেছিলেন। তখন তিনি তপবনের কাছে সরোবরের ধারে এক হিন্দুকে মাছ ধরতে দেখেন এবং তাকে ইসলামী হিন্দু পর্যন্ত বলে ফেলেছিলেন। তিনি অহিংসা ও নিরামিষ আহারের বড় সমর্থক ছিলেন। চামুপতি জি ছিলেন বৈদিক সংস্কৃতির জন্য নিবেদিত এক অসাধারণ মানুষ, যিনি খ্রিস্টীয় মত, ইসলাম এবং আর্য নীতির গভীর জ্ঞান রাখতেন। তার যুক্তি ছিল অকাট্য। তার লেখনী নিজেই যেন এক তরবারির মতো কাজ করত। তার লেখা বইগুলো আজও পাথরে আঁকা রেখার মতো অম্লিন। এর মধ্যে রয়েছে সোম সরোবর, জীবন জ্যোতি, যোগেশ্বর কৃষ্ণ, রঙ্গিলা রাসুল উর্দু, দ্বন্দ্ব আনন্দ সাগর, মার্সিয়া এ গোখলে, জোহর জাভেদ চৌধুরীর চাঁদ, মজহক কা মকসদ, মহাত্মা গান্ধী অ্যান্ড আর্য সমাজ এবং যজুর্বেদ অনুবাদ। গ্লিম্পসেস অফ দ্বন্দ্বের মতো না জানা কত গ্রন্থের রচনা করেছিলেন। 7টি ভাষার পণ্ডিত ছিলেন। 4টি ভাষায় পণ্ডিতজি লিখতেন এবং তাঁর জ্ঞান সমৃদ্ধ লৌহকলমে বড় লেখক ও সম্পাদকরা মুগ্ধ ছিলেন, কিন্তু জীবন দীর্ঘ হয়নি। তার বলা কিছু কথা আজও অমর হয়ে আছে। তিনি বলেছিলেন, আজ শুধু ভারত নয়, সমস্ত ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক জগতে দ্বন্দ্বজির প্রভাব রয়েছে। বিভিন্ন মতের প্রচারকরা নিজেদের মত বদলে নিয়েছেন, ধর্মগ্রন্থের অর্থের সংশোধন করেছেন, মহাপুরুষদের জীবনীতে পরিবর্তন এনেছেন। মহর্ষিজির জীবন এই জীবনীগুলোর মধ্যে কথা বলে। ঋষিরা কখনো মারা যান না, তারা নিজেদের ভাবের মাধ্যমে বেঁচে থাকেন। দলিত উদ্ধারের প্রাণকে, পতিত পাবন দ্বন্দ্বজি, সমাজ সংস্কারের প্রাণকে, আদর্শ সংস্কারক দ্বন্দ্বজি। শিক্ষা প্রচারের প্রেরণা কোথা থেকে আসে? বৃহস্পতিবার দ্বন্দ্বের আচরণ থেকে বেদের জয় জয়কারকে ডাকে মা। ঋষি দ্বন্দ্বজি মাতা ও আদি দেবীদের সম্মান করার পথকে শেখায়। দেবী পূজক দ্বন্দ্বজি গোরক্ষার বিষয়ে সমস্ত প্রাণীর প্রতি করুণা দেখানোর দায়িত্ব কে নেয়? করুণানিধি দ্বন্দ্বজি। চলো আমরা নিজেদের ঋষি দ্বন্দ্বের রঙে রাঙাই। আমাদের চিন্তা হোক ঋষির চিন্তা, আমাদের আচরণ হোক ঋষির আচরণ, আমাদের প্রচার হোক ঋষির প্রচার, আমাদের প্রতিটি চেষ্টা হোক ঋষির চেষ্টা। নারী নারী থেকে ধ্বনি উঠুক মহর্ষি দ্বন্দ্বের জয়। এই শব্দগুলোর সঙ্গে বৈদিক ধর্মের জন্য জীবন উৎসর্গ করে প্রচার করতে করতেই 15 জুন 1937 সালে 44 বছর বয়সে লাহোরে পণ্ডিতজির মৃত্যু হয়। পলমার্থের মহান ভক্ত পণ্ডিত চমুপতি জিকে আর্য সমাজের শত প্রণাম।